নুন নিয়ে হুইয়ের নতুন নির্দেশিকা। কোন নুন খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমতে পারে? চলুন জানবো এই প্রসঙ্গে বিস্তারিত। তার আগে করবো ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার এবং নোটিফিকেশন বেল আইকনের অল নোটিফিকেশন অন করে রাখার, ভালো লাগলে ভিডিও লাইক দেওয়ার এবং তথ্যটি অন্যদেরকে শেয়ার করে জানানোর। সকাল থেকে রাত পর্যন্ত যত খাবার খাওয়া হয় তার প্রত্যেকটিতেই নির্দিষ্ট পরিমাণে নুন আছে। সেই নুন কতটা খেলে নিরাপদ, কতটা খেলে হার্ট অ্যাটাক বা হাইপারটেনশনের মতো বিপদ বাড়ে, দিনে ঠিক কতখানি নুন খাওয়া স্বাস্থ্যকর, কোন নুন খেলে ক্ষতি কম, তা না জেনেই নুন দেওয়া খাবার খাওয়া হতে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে নুন সংক্রান্ত একটি নির্দেশিকা প্রকাশ করেছে। কি বলছে হু? হুয়ের নির্দেশিকায় বলা হচ্ছে, দিন প্রতি শরীরে যাওয়া সোডিয়ামের পরিমাণ 2 গ্রামেরও নিচে নামিয়ে আনতে। সাধারণ নুনে 5 গ্রামেই থাকে 2 গ্রাম সোডিয়াম। অর্থাৎ হুইয়ের নির্দেশিকা মেনে চললে দিনে 5 গ্রামেরও কম নুন খেতে হবে। হু ওই নির্দেশিকায় বলেছে সাধারণ নুন খাওয়ার পরিমাণই কমিয়ে দিতে, কারণ শরীরে যাওয়া সোডিয়ামের পরিমাণ কমানোর সেরা উপায় সেটাই। নুন নিয়ে হুইয়ের সাম্প্রতিকতম নির্দেশিকায় বলা হচ্ছে, সাধারণ নুনে থাকা সোডিয়ামের বদলে আংশিকভাবে পটাশিয়াম দেওয়া নুন খাওয়া যেতে পারে। যদিও হু বলছে তাদের ওই তৃতীয় নির্দেশিকাটি কিডনির সমস্যা থাকা শিশু, মহিলা বা যে কোনো ব্যক্তি যিনি কিডনির সমস্যায় ভুগছেন তাদের উপর প্রযোজ্য নয়। কেন ওই নির্দেশিকা দিয়েছে হু? হু জানাচ্ছে তাদের বিশেষজ্ঞরা গোটা পৃথিবীতে হওয়া নুন সংক্রান্ত 26টি গবেষণা এবং সমীক্ষার তথ্য খতিয়ে রেখেছে। তার মধ্যে একটি গবেষণা ভারতীয়। ওই সমস্ত গবেষণায় অংশগ্রহণ করেছিলেন অন্তত 35,000 মানুষ। তাদের উপর লক্ষ্য রাখা হয়েছে 2 মাস থেকে শুরু করে 5 বছর পর্যন্ত। ওই সমস্ত গবেষণাতে কয়েকটি বিষয় লক্ষ্য করেছেন তারা। দেখা গিয়েছে সাধারণ নুন খাওয়ার অভ্যাস পাল্টে রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে এসেছে। মারণ নয় এমন রোগের ঝুঁকি কমিয়ে এনেছে 10%। হৃদরোগে মৃত্যুর সংখ্যাও কমিয়েছে 23%। সাধারণ নুনের বদলে পটাশিয়ামযুক্ত নুন খেয়ে রক্তে পটাশিয়ামের মাত্রাও বেড়েছে। রক্তে পটাশিয়ামের মাত্রা ঠিক থাকা জরুরি, কারণ প্রথমত পটাশিয়াম সোডিয়ামের ক্ষতিকারক প্রভাব কমাতে পারে। দ্বিতীয়ত পটাশিয়াম কোষে পুষ্টি সঞ্চার করে বর্জ্য বার করে আনতে সাহায্য করে। তৃতীয়ত পটাশিয়াম হার্টের পেশির সঙ্গে যুক্ত স্নায়ুকেও নিয়ন্ত্রণ করতে পারে। তবে কি নুন খেলে পটাশিয়াম দেওয়া নুন খাবেন? না, হু তাও বলছে না। সোডিয়ামের বদলে অন্য কোনো বিকল্প নুন খাওয়ার কথা জোর দিয়ে বলছে না হু, কারণ গবেষণায় কোনো কোনো ক্ষেত্রে দেখা গিয়েছে সোডিয়ামের বদলে পটাশিয়াম দেওয়া নুন খেলেও শরীরে সোডিয়ামের পরিমাণ কমেনি, শুধু রক্তচাপ নিয়ন্ত্রিত হয়েছে। ফলে কোনো কোনো ক্ষেত্রে শরীরে সোডিয়াম না কমায় হার্টের রোগের ঝুঁকি কমেছে, সেটাও জোর দিয়ে বলা যাচ্ছে না। অনেকগুলি গবেষণায় সাধারণ নুনের বদলে পটাশিয়াম দেওয়া নুন খাওয়ার পরামর্শ দেওয়া হলেও কিছু কিছু গবেষণায় নুনে পটাশিয়ামের পাশাপাশি ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম রাখার কথাও বলেছে। কেন হুয়ের নির্দেশিকা গুরুত্বপূর্ণ? ভারতের জন্য হুয়ের নির্দেশিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেশে হৃদরোগ, হাইপারটেনশন এবং হার্ট অ্যাটাক এবং স্ট্রোক হতে শুরু করেছে কম বয়সীদের মধ্যেও। ভারতের চিকিৎসক সংগঠন ICMR ইন্ডিয়া এর সমীক্ষা বলছে, ভারতের মোট জনসংখ্যার 35.5% অর্থাৎ 31.5 কোটি ভারতীয় হাইপারটেনশনের সমস্যায় ভোগে। 2016 সালের গ্লোবাল বার্ডেন অব ডিজিজের একটি গবেষণা বলছে, ভারতে মোট মৃত্যুর 28.1% হয় হৃদরোগের কারণে। অনেকেই সাধারণ নুনের স্বাস্থ্যকর বিকল্প হিসেবে সৈন্ধব নুন খেয়ে থাকেন। গবেষণায় দেখা গিয়েছে সৈন্ধব নুনে সোডিয়ামের মাত্রা থাকে সাধারণ নুনের প্রায় সমপরিমাণ। হুইয়ের নির্দেশিকা অনুযায়ী শরীরে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে রাখা জরুরি, যার জন্য পটাশিয়াম দেওয়া নুন স্বাস্থ্যকর বিকল্প হতে পারে। তবে শুধু পটাশিয়াম দেওয়া নুন খেলেই যে সোডিয়াম কমবে তাও নয়। বাইরে খাওয়া বা প্যাকেটজাত খাবারেও নুন থাকে, তা থেকেও শরীরে সোডিয়ামের মাত্রা বাড়তে পারে। অন্যান্য শারীরিক কারণেও শরীরে সোডিয়ামের মাত্রা না কমতে পারে।